দুর্গাপূজার পরবর্তী সময়ে এসে কিন্তু আমরা রাকসুর যে আমেজটা চেয়েছিলাম সেটা কিন্তু এখন আবার ফিরে আসতে শুরু করেছে এবং রাকসু নিয়ে যে শঙ্কা আমাদের মধ্যে কাজ করছিল সেটা কিন্তু অনেকাংশে কেটে গিয়েছে। আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকে বা প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় তোরণ বানাচ্ছে এবং ডেট দিয়ে দিয়ে সেখানে লিখে দিচ্ছে, বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে এবং তারাও আশ্বাস দিচ্ছে এবার অবশ্যই 16 তারিখে নির্বাচনটা হবে এবং আমরা সকল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই নিয়ে আশাবাদী যে 16 তারিখে নির্বাচন আমরা অনতিবিলম্বে আদায় করব এবং আমি মনে করি যে আমরা সেই পথে এগোচ্ছি। আশা রাখছি আজ বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারে আমরা একটি সুন্দর রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়কে উপহার দিতে পারবো। আপনার প্রচারণা আজকে কোথায় করলেন এবং সারা আসলে কেমন, ভোটার আসলে কি বলছে বলুন তো? আসলে ভোটারদের কাছে আমাদের যে কথাগুলো যে আমরা আসলে সাইবার বুলিং মুক্ত, ভয় ভীতি মুক্ত একটা ক্যাম্পাস আর শিক্ষার্থী বান্ধব আধুনিক ক্যাম্পাস, বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য যে কাজগুলো করতে চাই সেগুলো নিয়ে তাদের কাছে যাচ্ছি, তারা সাদরে গ্রহণ করছে এবং আমরা আশাবাদী যে একজন ভালো ছাত্র প্রতিনিধি আমরা পাবো। শিক্ষার্থীরা অবশ্যই একটা অংশগ্রহণমূলক নির্বাচন আমাদেরকে উপহার দিবে, আমরাও তাদেরকে উপহার দিতে পারবো। তার মধ্য দিয়ে যেই যারাই আসুক তারা আশাবাদী যে ছাত্রদের নিয়ে কাজ করবে। আপনাদের তো খরচ বেড়েছে, সময়ও বেড়েছে, ফলে এটা আসলে কোনো প্রভাব পড়ছে কিনা প্রার্থীদের উপর? আসলে এখন আমাদের উপর দায়িত্বশীলতার একটা জায়গা থাকে, ভোটারদের কাছে যাওয়া আমাদের দায়িত্ব এবং ভোটারদেরও একটা যোগ্য প্রার্থী খুঁজে নেওয়া দায়িত্ব। অবশ্যই সেই জায়গা থেকে আমরা আবারও এটাকে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা বরণ করছি, আমেজটাকে ধরে রাখার চেষ্টা করছি এবং আমরা আনন্দ নিয়েই তাদের কাছে যাচ্ছি যে ভোটের আনন্দ বজায় থাক। আমরা তাদেরকে যদি সেই ভোটের আনন্দ ফিরিয়ে দিতে পারি ভোটটাও হবে উৎসব মুখর এবং খরচা অবশ্যই লিফলেট যেহেতু আমাদের আরো কিছু দিতে হচ্ছে আমরা সেভাবেই চেষ্টা করছি। তবে আমরা বলবো যে আমাদের যারা ভোটার আছে তাদের কাছে যদি আমাদের একটা লিফলেট থেকে থাকে, তারা জানাচ্ছে যে লিফলেট এসেছে, সমস্যা নেই, তারাও আমাদের দিকটা ভাবছে এবং এটা নিয়ে আমি মনে করি যে আমাদের মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার যে অবস্থা সেটা অনেক ভালো অবস্থায় আছে এবং উৎসব মুখর একটা পরিবেশ আছে। নির্বাচন গত মাসের 25 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু ক্যাম্পাস একটা অস্থিতিশীল পরিবেশ এবং শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ক্যাম্পাস এসে ছুটির পরে আমাদের রাকসু নির্বাচন আগামী 16 তারিখে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ক্যাম্পাসের ফটকগুলোতে এবং ক্যাম্পাসের প্রধান প্রধান জায়গাগুলোতে তাদের নির্দেশনাবলী দিয়ে দিয়েছে অলরেডি। সুতরাং যে সংখ্যাটা আপনারা বলছেন এবং শিক্ষার্থীরা আশঙ্কা করছিল, সকল সংখ্যা কাটিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সুন্দর রাকসু নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কি মনে করছেন আসলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে এবং এই যে দীর্ঘ প্রস্তুতি এর ফল কি হবে? জি দেখুন, আমরা ডাকসু এবং জাকসুতে একটা নির্বাচনের পরিবেশটা দেখেছি। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সুন্দর রাকসু নির্বাচন উপহার দিবে, যেন এই প্রশ্ন সাধারণ শিক্ষার্থীরা করতে না পারে ডাকসু এবং জাকসুর মতো। আসলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত মাসের 25 তারিখ। ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে নির্বাচনটা পিছিয়ে আগামী 16 অক্টোবর করা হয়। এখন আমরা যারা প্রার্থী এবং ভোটার আমরা কিন্তু প্রথমবার অনেক আগ্রহী এবং উৎসাহর সহিত আমরা প্রচারণাটা করেছি, কিন্তু বর্তমানে ক্যাম্পাস খোলার পর আমরা যারা প্রার্থীরা আছি আমরা অনেকাংশে হাঁপিয়ে উঠেছি, কারণ এক প্রচারণা আবার চালাচ্ছি, আবার যখন আমরা ভোটারদের কাছে যাচ্ছি বা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তারাও একটু হলেও বিরক্তি প্রকাশ করছে, কারণ এটা যেহেতু লম্বা সময় ধরে চলছে যার প্রেক্ষিতে তারা মানে অনেকটাই একটু বিরক্ত প্রকাশ করে। কিন্তু তারপরেও কিছু কিছু ভোটাররা আছেন যারা অনেক ভালো সাড়া দেন, ভালো রেসপন্স করেন, দেয়ালের মধ্যে লিখে রাখতেছে যে ভোটাররা আপনারা আমন্ত্রিত, আসবেন, এক কাপ চাও খেয়ে যাবেন। মানে এসব দেখলে আমরা আবার অনুপ্রেরণা ফিরে পাচ্ছি বা প্রেরণা ফিরে পাচ্ছি আবার পুরোদমে কাজ চালানোর জন্য। সব কিছু মিলে পরিবেশটা এখন পর্যন্ত ভালো আছে। আমরা চাচ্ছি প্রশাসনের কাছে 16 তারিখেই যেন আমাদের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেটা যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণের ভিত্তিতে হয়। আবার যদি এই নির্বাচনটা পিছিয়ে যায় তাহলে অবস্থা খুবই খারাপ হবে। আমরা যারা প্রার্থী আমাদের অবস্থা তো একেবারেই নাজেহাল, আর যারা ভোটার বা সাধারণ শিক্ষার্থী তারা মনে হয় না আর আমাদের সাথে থাকবেন বা আমাদেরকে সাড়া দিবেন। তাই প্রশাসন বা নির্বাচন কমিশনের কাছে আমার উদাত্ত আহ্বান যেন আগামী 16 অক্টোবরই এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা তো আমাদের তারিখগুলো, নির্বাচনের তারিখগুলো অনেকবার পেছানো হয়েছে, তো এটা নিয়ে শুরুতে আমাদের মধ্যে একটা বিরক্তি ভাব এবং অসন্তোষজনক অবস্থান ছিল। তো সর্বশেষ আমরা ধরে নিয়েছিলাম যে 25 তারিখের পরে কোনোভাবে এটা পেছাবে না। তো 25 তারিখের আগে প্রশাসনের মানুষরাই, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছে
যাতে 25 তারিখে নির্বাচন হওয়ার যে পরিবেশ সেটা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে, যার কারণে ছাত্রদের মধ্যেই দুটা ভাগ হয়ে গেছে। একটা বড় অংশের ভাগ মানে সাধারণ শিক্ষার্থীদের, তারা চাচ্ছিল না যে 25 তারিখে হোক কারণ অংশগ্রহণ কম, আর আরেকটা পক্ষ বা আরেকটা অংশ তারা চাচ্ছিল হোক। তো যার কারণে মানে বলা যায় যে আমরা বাধ্য হয়েছিলাম যে 25 তারিখ নির্বাচন না হোক এটা চাইতে। কিন্তু এই যে সমস্যাটা ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু ওই শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং বলা যায় এক অর্থে প্রশাসনের পক্ষ থেকে হয়েছে। তো এখানে তাদের সদিচ্ছা নিয়ে আমাদের একটা প্রশ্ন থেকে যায় এবং পরবর্তীতে পূজার বন্ধ এবং বর্তমানে অনেকের পরীক্ষা চলছে, আমার নিজেরও পরীক্ষা চলছে, একাধিক ডিপার্টমেন্টের পরীক্ষা চলছে। তো আমরা কি পরীক্ষার পড়া পড়বো নাকি প্রচারণা করব? আমি নিজেও মাঠে নাই অনেক দিন, মানে পূজার বন্ধের পরে আমি মাঠে একদিনও নামি নাই, কারণ আমার পরীক্ষা আমার কাছে আগে, পরীক্ষায় পাশ করতে হবে, ভালো নাম্বার পেতে হবে। তো এই সিচুয়েশনটা অনেকের ক্ষেত্রে ঘটছে। এমত অবস্থায় ভাটা পড়ে গেছে আমাদের প্রচারণার ক্ষেত্রে, আর অনিশ্চয়তা কিন্তু এখনও কাটে নাই। আমরা আবারও শুনতে পাচ্ছি যে আবারও একটা যারা 25 তারিখে নির্বাচন না হওয়ার ক্ষেত্রে যাদের বড় দায়, তারা আবারও নাকি কোনো একটা প্ল্যান নিচ্ছে, 16 তারিখে নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্র করছে বা কোনো একটা এটাকে পেছানো অথবা পোষ্যকোটাকে সামনে এনে, বা পোষ্যকোটা আসলেই একটা দাবি হতে পারে যে দাবিকে সামনে নিয়ে তারা 16 তারিখ নির্বাচন নিয়েও কিছু একটা করতে চাচ্ছে। তো সব মিলিয়ে আমাদের মধ্যে একটা হতাশা, বলা যায় যে আশা নিরাশার দোলাচলে আছি আমরা এই মুহূর্তে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ নার্গিস খাতুন। আসন্ন রাষ্ট্র নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদে আমি ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার 8। এখানে আমি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে লম্বা সময় ধরে খেলেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য ইভেন্টেও খেলেছি। তো সেই জায়গা থেকে মনে হয়েছে আমি স্পোর্টসে কাজ করতে পারবো, সেই জায়গা থেকে প্রার্থিতা হওয়া। ভোটের মাঠ আসলে কেমন? দীর্ঘমেয়াদী প্রচারণা চলছে, আপনারা কি হাঁপিয়ে গেছেন নাকি ভোটাররা হাঁপিয়ে গেছে, কি মনে হয়? যেহেতু আপনারা দেখলেন 25 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা সমস্যার জন্য হয়নি এবং পূজার ছুটি ছিল, ডেট চেঞ্জ করে 16 তারিখ দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে ওই লেভেলে ক্লান্তিটা লাগতেছে না, সময়টাকে এনজয় করছে এবং ভোটারদের কাছে যাচ্ছি, তারা আশ্বস্ত করতেছে। সব মিলে একটা আমেজ তৈরি হয়েছে, আবার রাষ্ট্র হতে চলেছে, ভালো লাগছে। কি কি কাজ করবেন? আপনি তো নিজেও একজন স্পোর্টসম্যান, আপনি যদি বিজয়ী হন বিশ্ববিদ্যালয়ের জন্য কি করবেন? যদি আমি দায়িত্ব পাই বা নির্বাচিত হই, তাহলে এখানে দেখেছি যে স্পোর্টসে অনেক সমস্যা আছে, প্রশাসনের অব্যবস্থাপনা আছে, অবকাঠামোর অনুন্নত বিষয়গুলো আছে। তো যদি নির্বাচিত হই, এক্ষেত্রে প্লেয়ারদের প্রথমে যে অধিকার এবং প্রাপ্যতার বিষয়গুলো, এগুলো আমি নিশ্চিত করব এবং অবকাঠামোর অনেক সমস্যা আছে, আধুনিক ড্রেসিং রুম নেই, এগুলো নিয়ে কাজ করব। মেয়েদের একটা জিমনেশিয়াম আছে, ওটা সারা বছর বন্ধ থাকে, ওগুলো হচ্ছে সারা বছর যাতে খোলা থাকে, এটা চালুর ব্যবস্থা করব। তো ওভারঅল মিলে মানে স্পোর্টসের উন্নয়নে যা যা করা দরকার সেগুলোই করব। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি, সবাই আশ্বস্ত করতেছে যে প্রত্যেক পদগুলোতে যারা যারা যোগ্য তাদেরকে তারা সিলেক্ট করবে। সব মিলে ভালো লাগছে, ভোটাররা ভালোভাবে আশ্বস্ত করছে। আমি জানি না আমি কতখানি শক্তিশালী, তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আমি যেসব অর্জন করেছি এগুলো তুলে ধরার চেষ্টা করছি ভোটারদের কাছে। তো দেখা যাক, ফাইনালি ভোটের মাধ্যমে আসলে বোঝা যাবে যে কে কতটা সে জায়গা থেকে।